আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দেশে এখনো চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে, চলছে কু করার চেষ্টা। খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে বললেন মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব চরমে। পুনর্বিবেচনার দাবিতে চলছে মিছিল মিটিং, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সরকারি মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতিতে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত। আন্দোলনে আছেন প্রাইমারি শিক্ষকদের একাংশ। জামালপুরে নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রাই। প্রকল্প সমীক্ষার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ৮ দলের নয়, ১৮ কোটি জনগণের বিজয় চায় জামায়াত ইসলাম, এমনটাই বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনা শিববাড়ি মোড়ে ৮ দলের বিভাগীয় সমাবেশে অংশ নেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বর্তমানে ক্ষুদ্র বা বড় ব্যবসায়ী কেউ শান্তিতে নেই। চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে, কু করার চেষ্টাও চলছে। তবে কোনো ইসলামী দলের বিরুদ্ধে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরো বলেন, এদেশে যার প্রভাব প্রতিপত্তি নেই, ব্যাংকে অঢেল টাকা নেই, তারা সুবিচারও পায় না। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না নির্বাচন কমিশন। যেই প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে, এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে নারায়ণগঞ্জ বন্দরে সাইরা গার্ডেনে এক কর্মশালায় অংশ নেন তিনি। এ সময় ইসি বলেন, যেন তেনভাবে কোনো নির্বাচনের আয়োজন করা হবে না। যেখানে জরিমানা করা দরকার, জেল দেয়া দরকার, সেখানে ম্যাজিস্ট্রেটরা সবসময় তৎপর থাকবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, এবার নির্বাচনে কোনো পোস্টারের ব্যবহার করা যাবে না। তফসিল ঘোষণার সাথে সাথেই এই বিষয়ে কঠোর হবে নির্বাচন কমিশন। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরায় সৃষ্টি হয়, তাহলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন, রিটার্নিং অফিসার পুরা আসনটাই বাতিল করে দিতে পারবেন এবং হলফনামার যে বিষয়গুলো থাকবে নমিনেশন পেপার সাবমিশনের সময়, হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন, সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে তৃণমূলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মিছিল মিটিং মানববন্ধন করছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি। অন্যদিকে দ্বন্দ্ব বিভেদ ভুলে নেতাকর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন। এই মিছিল মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের প্রার্থী পরিবর্তনের দাবিতে চলছে মশাল মিছিল। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এরপর থেকেই স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে সংঘাত। আমজাদ হোসেন সমর্থকদের সাথে সংঘাতেও জড়াচ্ছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরাও। পুনর্বিবেচনা করে জাভেদ মাসুদ মিল্টনকে প্রার্থী ঘোষণার দাবি তাদের। আমাদের দাবি, সঠিক নেতাকে, জনগণের পাশে থাকা মানুষকে, জনগণের সুখে দুঃখে ১৭ বছর যিনি ছিল, তাকেই আপনারা কেন্দ্রে থেকে মূল্যায়ন করবেন। যিনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের সাথে আছে, জনগণের সেবা করে যাচ্ছে। ৪ দফা দাবিতে সারা দেশে ৩ দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ৩ দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ। বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা। অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা। আমরা ১০ম শ্রেণী, আমাদের নির্বাচনী পরীক্ষা চলছে, আমাদের নির্বাচনী পরীক্ষাটা বন্ধ হয়েছে। প্রস্তুতি নিয়েই আসছিলাম, পরে স্কুলে এসে দেখি এরকম গন্ডগোল চলতেছে, তো জানতে পারলাম স্যারদের দাবি আছে কিছু। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
আজকে পরীক্ষা হওয়ার কথা, আসছি আমরা ছাত্রদের নিয়ে, আজকে পরীক্ষা হবে না। এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওনারা বলতেছেন না। পরীক্ষা পিছানো মানে একটা বাচ্চার যে প্রস্তুতিটা থাকে, প্রস্তুতি থেকে ওরা দেখা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষা ইফেক্ট পড়ে। শিক্ষকদের 4 দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি। তারা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে। আমাদের খুবই কষ্ট হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে যে তারা আজকে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারছে না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের প্রমোশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং নবম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে। তাদের দাবি দেওয়া সরকারে কর্ণপাত করতেছে না, বিদায়ী তারা আজকে 3 দিনের কর্মবিরতি দিয়েছে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি। ভাঙন ঠেকাতে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেছেন জামালপুরের মন্নিয়াচরের বাসিন্দারা। কেউ এগিয়ে না আসায় নিজেরাই মাঠে নেমেছেন। অর্থ তুলে নদীর পার রক্ষায় জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় তরুণরা। শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু ওই চরই নয়, আশপাশের কয়েক গ্রামে ভাঙন রোধে প্রকল্পের জন্য সমীক্ষা চলছে। বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করছেন চরমন্নিয়ার যুবকরা। উদ্দেশ্য ভাঙন ঠেকাতে নদীতে বাঁধ দেয়া। যমুনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় বারবার ধর্ণা দিয়েছেন প্রশাসনে। কাজ না হওয়ায় চরের মানুষ নিজেরাই উদ্যোগী। আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছি, উপজেলা গিয়েছি, তারপরে আমাদের ডাকে কেউ সাড়া দেয় নাই। তখন আমরা এলাকার যুব সমাজের কিছু পোলাপান এবং এলাকার এলাইট পার্সন যারা আছে ওনাদের নিয়ে আমরা বৈঠক করি। নিজ উদ্যোগে আমরা নিজের অর্থায়নে আমরা নদীকে শাসন করার জন্য কিছু বস্তা কেনার জন্য আমরা উদ্যোগ নিছি। আর বাড়ি ভাঙা সহ্য হয় না, এই হিসেবে আমি খাইতে পারি না, তাও 2000 টাকা আমি দিছি, কেউ কেউ আরো বেশি দিতেছে, অন্তত 200-250 ঘর। ইসলামপুর উপজেলার এই চরে পৌঁছাতে ভূখণ্ড থেকে অন্তত 30 মিনিট সময় লাগে নৌকায়। অন্যান্য বছর ভাঙন দেখা না গেলেও গত 2 মাসে চরের অন্তত 3 কিলোমিটার গ্রাস করেছে নদী। বিলীন 2 শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। ঝুঁকির মুখে অনেক স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। এমন পর্যায়ে ভাঙতেছে দাদা, বাড়ি ঘরটা নিয়ে নেওয়ার কোনো জায়গা নাই। আমরা রাতে চিন্তা ঘুমাইতে পারি না, সারা রাত ঘুম জায়গায় থাকি যে কখন নদী ভাঙে। প্রতি বছরই কম বেশি ভাঙে, তবে এবার 3 মাস হলো খুব বেশি আকারে ভাঙতেছে। পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম, সেখানে তারা বলেছে যে আসলে নদী তো নদী, চর তো চরই, চরের মানুষের আবার হিসাব কি, চরের কোনো হিসাব পাতি আমাদের নাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, মন্নিয়া সহ আশেপাশের কয়েক গ্রামের ভাঙন ঠেকাতে নেওয়া হবে উদ্যোগ। তার আগে চলছে সমীক্ষা। এই চরগুলো প্রতি বছরে কম বেশি ভাঙনের শিকার হয় নদীর স্বাভাবিক নিয়মে, এবং অনেক নতুন চর জেগে ওঠে এবং